সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। চোখ ওঠা, অনেকেরই চোখ ওঠে। তো আজকে আমি যে মন্ত্রটা আপনাদেরকে দিব, এই মন্ত্রটা যদি আপনি পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে মুখটা ভালো করে দিতে পারেন এবং চোখে যদি ফু দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি যে চোখ ওঠা ভালো হয়ে যাবে। তো হ্যালো গাইস, আপনারা নিচে থেকে যারা কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন পরি ভূত প্রেত কেউ যদি কারোর উপরে ক্ষতি করে, বান মারে, তারপর বশীকরণ, বিচ্ছেদ, অবৈধ বিচ্ছেদ, আরও অনেক কাজ আছে, এই কাজগুলো আমি করে দিয়ে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন, তারা আমার এই চ্যানেলকে ফলো করবেন এবং বিশ্বাস এবং ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজগুলো নিয়ম নিষ্ঠার সহিত করবেন। আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো আসুন আমরা সর্বপ্রথম চোখ ওঠা মন্ত্রটা দেখে নিই। আয় শুল কণ্ঠে গেলু এই চোখ ঝাড়া দিমু, আয় কালী কামাখ্যা দেবী তুই মোর মাও, ওং সাহা সহায় হও মাও, চোখের বিষ দূরে যাও। আমি আবার বলছি, আয় শুল কণ্ঠে গেলু এই চোখ ঝাড়া দিমু, আয় কালী কামাখ্যা দেবী তুই মোর মাও, ওং সাহা সহায় হও মাও, চোখের বিষ দূরে যাও। আমি আবার বলছি, আয় শুল কণ্ঠে গেলু এই চোখ ঝাড়া দিমু, আয় কালী কামাখ্যা দেবী তুই মোর মাও, ওং সাহা সহায় হও মাও, চোখের বিষ দূরে যাও। এটাই ছিল আজকের চোখ ঝাড়া মন্ত্র। তো মন্ত্র আপনারা পাইছেন, মন্ত্র আপনারা দেখছেন, মন্ত্র আপনারা শুনছেন। তো এখন আপনারা এই মন্ত্রটাকে কি করবেন? সর্বপ্রথমে এই মন্ত্রটাকে আপনাকে সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে। এই মন্ত্রটা যেন কোথাও বাজে না, একবারে স্পষ্ট সুস্পষ্ট উচ্চারণ করতে হবে। তো মন্ত্রটা আপনার সুস্পষ্ট উচ্চারণ হয়ে গেছে, আপনাকে শনিবার, মঙ্গলবার বা কোনো শুভ দিন দেখে এই মন্ত্রটাকে সিদ্ধি করে নিতে হবে। অনেকে বলে কিভাবে সিদ্ধি করব। তো সিদ্ধি করার বিশেষ নিয়ম হচ্ছে, আপনাকে ওই দিনটা শুধু নিরামিষ খেতে হবে। তো আপনি নিরামিষ খাবেন, নিরামিষ খেয়ে আপনি এই মন্ত্রটা 108 বার জপ করলে আপনার এই মন্ত্রটা সিদ্ধি হয়ে গেল। তো আপনি একটা ফাঁকা জায়গায় যাবেন, অথবা একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে অবস্থান করবেন, যে ঘরে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো শব্দ থাকবে না, কোনো কোলাহল থাকবে না। তো আপনি পূর্ব দিক মুখ করে বসবেন। ঘরের মধ্যে অবশ্যই আগরবাতি, মোমবাতি, তারপরে গোলাপ পানি ছিটিয়ে দিবেন। দিয়ে আপনি পূর্ব দিক মুখ করে বসবেন ভালো একটা শুদ্ধ আসনের মধ্যে, এবং ভালো পরিষ্কার কাপড় চন্ন পরিধান করবেন। পরে আপনি এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এই 108 বার জপ করা হয়ে গেলে মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে গেল। আপনি মাঝে মাঝে এই মন্ত্রটা জপতে থাকলেন, প্রতিদিনে 2-3 বার করে জপলেন, 3 বার করে জপলেন। এভাবে দেখবেন যে কিছুদিন জপ করলে আপনার এই মন্ত্রটা সিদ্ধি হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? ওই যে বললাম যে চোখ ওঠা রোগী আপনার কাছে চলে আসছে, আপনি তার চোখের মধ্যে 3 বার, একবার পাঠ করবে একটা ফু দিবেন, একবার পাঠ করে একটা ফু দিবেন, একবার পাঠ করে একটা ফু দিবেন। ফু দিয়ে রোগীকে যেতে বলবেন, আর কিছু পানি পরে দিবেন ওই পানির মধ্যে। 7 বার পাঠ করে 9 বার ফু দিবেন, মানে লাস্টের 2 বার বেশি ফু দিবেন। ওই পানিটা দিয়ে ওনাকে চোখ ধৌত করতে বলবেন। দেখবেন যে রোগীটা 2-1 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে আমার দেখা হবে। আজকে এই ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।